না সবসময় যে একসাথে বসে খেতে হবে এমন কোনো কথা নাই। তোর মা যখন চাইছে না তুই পরে আলাদা করে খেয়ে দিস কেমন? উনি আমার মা না, বারবার এক কথা বলবেন আমাকে। উনি আমার মা হলে আমাকে আলাদা খেতে বলতো না। উনি আমার সৎ মা, আর সৎ মা কখনো আপন হয় না। ওনার আচরণে উনি বুঝিয়ে দিয়েছে উনি আমার সৎ মা। তো ফার্দার ওনাকে মা বলতে বলবেন আমাকে। মা তুমি কাঁদো রাতে চুপি চুপি, জানালার পাশে দাঁড়িয়ে, আমি দূরে অন্য ঘরে বন্দি, নির্বাক ব্যথা বয়ে নিয়ে। কি ব্যাপার না, তোর মন খারাপ কেন? এমনি। এমনি না, আমি জানি তোমার মন কেন খারাপ। বাসার ওই আরেকটা বিয়ে করেছে এবং সেই জন্য তুমি জ্বলে পুরো একদম ছারখার হয়ে যাচ্ছ। ফালতু কথা বলবেন আশরাফ, সে আরেকটা বিয়ে করলে আমার মন খারাপ হবে কেন? তোমার মন খারাপ হবে এই জন্য শাহানা, কারণ তুমি এখনো বাসার কথা ভাবো। তুমি এখনো তাকে বলতে পারোনি শাহানা। বিশ্বাস করো আশরাফ, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। আমি যেদিন ওর সংসার ছেড়ে এসেছি সেদিন ওকে ভুলে গেছি, আর তোমাকে বিয়ে করার পর আমি আমার মন থেকে সারা জীবনের জন্য ওকে মুছে ফেলেছি। বিশ্বাস করি না আমি তোমার কথা। তুমি যদি বাসাকে ভুলে যেতে তাহলে তুমি আমার কথা শুনতে। কত করে বললাম বাসার ছেলে ওই মাহিনের সঙ্গে তুমি কথা বলো না, তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখো না, কিন্তু তুমি তার সঙ্গে কথা বলে যাচ্ছ, কন্ট্যাক্ট রাখছো। এখন আবার তাকে তুমি এই বাসায় রাখতে যাচ্ছ, এটা হতে পারে না শাহানা। তাকে আমি কি করে ভুলে যাব? সে আমার সন্তান, মা কি কখনো সন্তানকে ভুলে যেতে পারে? মাহিন আমার প্রথম সন্তান, আমি ওর মুখে সবচেয়ে প্রথম মা ডাক শুনেছি। ওর সাথে কথা না বলে ওকে না দেখে আমি থাকতে পারবো না। হ্যাঁ, তোমাকে পারতে হবে। তোমার আগে আরেকজন হাজবেন্ড ছিল, তার ঘরে একটা ছেলে আছে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তুমি তো সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছো, বিয়ের এত বছর পর তুমি এসব কথা কেন বলছো? জেনে শুনে আমি বিয়ে করছি, কিন্তু আমি এখন কোনোভাবে মানতে পারছি না। খবরদার, তুমি আজ থেকে মাহিনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, তার সঙ্গে কোনো কথা বলবে না। কিন্তু কেন? কারণ মাহিন বাসারের ছেলে। তুমি তাকে দেখলে তোমার বাসারের কথা মনে হবে, তুমি বাসাকে নিয়ে ভাববে। আমার স্ত্রী তার আগের স্বামীকে নিয়ে ভাবুক, তার কথা মনে করো, এটা আমি কোনোদিনও চাই না। তাই তুমিও মাহিনের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবে না, এন্ড দ্যাটস মাই অর্ডার। মা, বাবা যা বলছে তাই করো না। শুধু শুধু বাইরের মানুষের জন্য আমাদের সংসার কেন ঝামেলা করতেছো? তোমাদের প্রতিদিনের ঝগড়াঝাটি আমার আর ভালো লাগতেছে না। তো পড়াশোনাই তো করতে হইতেছে। আর একটা কথা তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি মা, তুমি শুধু আমার মা, তোমাকে আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। তুমি কাঁদো রাতে চুপি চুপি, জানালার পাশে দাঁড়িয়ে, আমি দূরে অন্য ঘরে বন্দি। হ্যালো, কি করছো? এই তো বারান্দায় দাঁড়িয়ে আছি। এত রাতে তুমি বারান্দায় দাঁড়িয়ে কেন মাহি? বারান্দায় দাঁড়িয়ে দেখছি এই শহরে কত দালান কোঠা, কত মানুষ, কিন্তু এত মানুষের ভিড়েও আমি একা, ভীষণ একা। তোমাকে কতবার বলবো তুমি একা না, আমি আছি তোমার সাথে, তোমার পাশে। হ্যাঁ, সেই জন্যই এখনো বেঁচে আছি। না হয় এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করতে না পেরে তবে মরে যেতাম। কিন্তু রিয়া, আমার না ভীষণ ভয় হয়। ভয়? কিসের ভয়? আমার মা তো অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে। বাবা আমার কাছে থেকে অনেক দূরে। আমার মা বাবার মতো তুমি যদি একদিন আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাও। আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। আমি তোমাকে ভালোবাসি মাহি, তোমাকে ছেড়ে দূরে গিয়ে আমি বাঁচতে পারবো না। আমিও। আচ্ছা, রাতে কি খেয়েছো? না। এত রাত হয়ে গেছে, এখনো তুমি খাওনি কেন? আমার বাবা সবসময় অনেক ব্যস্ত থাকে, শত ব্যস্ততার মধ্যেও আমাকে ছাড়া খেতে বসে না। কিন্তু আজকে আমার সৎ মা আমাকে বলে দিল বাবার সাথে না খেতে। এখন থেকে নাকি আমাকে আলাদা খেতে হবে। একা একা খেতে ইচ্ছে করছিল না, তাই খাইনি। তোমাকে যে কি বলে সান্ত্বনা দেবো সে ভাষা আমার জানা নেই। এক কাজ করো, কিছুক্ষণ পর আমি তোমাকে ফোন দিলে তুমি নিচে নামবে, আমি তোমার বাসা নিচে আসছি। কেন? আমি খাবার নিয়ে আসবো, তারপর দুজন মিলে একসাথে খাবো। না না, তোমার তো কষ্ট করে আসার দরকার নেই। আমি না আসলে তুমি সারা রাত না খেয়ে থাকবে, বেশি সময় লাগবে না, আমি আসছি। রিয়া, এই রাতের বেলা কষ্ট করে আসতে হবে না। তাহলে আমাকে প্রমিস করো, তুমি আমার ফোনটা রাখার পর এখনই গিয়ে খাবে। ঠিক আছে, খাবো। প্রমিস? প্রমিস। ভেরি গুড। তাহলে যাও, এখন লক্ষ্মী ছেলের মতো গিয়ে খাওয়া দাওয়া করলো। বাই। বাই। একই আকাশ তবু দূরে আমরা, বাবার দেয়া নিষ্ঠুর দেয়ালে, ভালোবাসা থেমে গেছে অজানা অন্ধকারে করে। আমি ডাকছি তোমায়, শুনতে পাও কি সেই ডাক?
হ্যাঁ দেখেছি। শোন, আমাদের তো ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাট আছে। উত্তরা 4 নম্বর সেক্টরে যে নতুন ফ্ল্যাটটা দিলাম না, আমি চাই তুই আগামীকাল থেকে ওখানে উঠে পড়। কেন? আমার বাসা ছেড়ে আমি অন্য ফ্ল্যাটে কেন থাকবো? বুঝিস না কেন? ফ্ল্যাটটা তো খালি পড়ে আছে, তুই থাকলে ওটা দেখাশোনা হবে। সমস্যা নাই, আমি তো তোর যাবতীয় খরচ পাঠিয়ে দেবো। বাবা, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো? আহা, ওটাও তো তোরই বাসা। বাসার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? মাহিন, তুমি যেটা বুঝতে পেরেছো সেটাই ঠিক। তোমার এই বাড়িতে থাকার দরকার নেই, তুমি আলাদা থাকো। আমি আলাদা কেন থাকবো? কেন তুমি বলছো না? আমরা হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করেছি, আমাদের একটা প্রাইভেসি আছে না? তোমার মতো এত বড় একটা ছেলে বাসার মধ্যে ঘোরাফেরা করলে আমার অনেক আনকমফোর্টেবল লাগে। সেই কারণেই বলছি তুই তোমার বাবার অন্য কোনো ফ্ল্যাটে গিয়ে থাকো, তোমার বাবা আর আমি এই ফ্ল্যাটে থাকবো। প্লিজ এমন কথা বলবেন না। আমার মা অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি। তারপর বাবার মুখের দিকে তাকালে আমি একটু শান্তি পাই। আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আমাকে একা করে দিবেন না। বাচ্চা ছেলেদের মতো কথা বলবে না তো। দরকার হলে তোমার বাবা সকাল বিকাল গিয়ে তোর সাথে দেখা করে আসো। আমার আলাদা সংসার দরকার, আমি আমার সংসারে কোনো আগাছ চাই না। মুখ সামনে কথা বলেন। আমার বাবার বাড়িতে বসে বসে আপনি আমাকে আগাছা বলছেন? উড়ে এসে জুড়ে বসেছেন আপনি, আগাছা তো আপনি। আমার আর আমার বাবার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন আপনি। এই বাড়িতে আমার জন্ম হয়েছে, এই বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। ঠিক আছে, থাকো তুমি এই বাড়িতে। বাসা আমাকে আলাদা ফ্ল্যাট কিনে দাও, আমি আলাদা সংসার করবো। আরে কি বলছো তুমি? এতগুলি ফ্ল্যাট থাকতে আলাদা ফ্ল্যাট কিনতে হবে কেন? আর তোমার এই বিয়াদব ছেলের সাথে আমি থাকবো না। এখন পর্যন্ত আমি আপনার সাথে বেয়াদবি করিনি, বেয়াদবি করেছেন আপনি। আমি বেয়াদব? ওয়াও, তোমার সামনে তোমার ছেলে আমাকে বেয়াদব বলছে আর তুমি চুপ করে আছো, কিছু বলবে না? তুমি যদি এটা বিচার না করো না তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। ইনফ্যাক্ট আমি তোমাকে ডিভোর্স দিব। না, তোমার কোথাও যেতে হবে না। তোকে যা বলেছি সেটা কর, যা। বাবা, তুমি অসভ্য মহিলার কথা আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছ। এত বড় সাহস! আমার স্ত্রীকে তুই অসভ্য বলিস, বেয়াদব বলিস? আমি অনেক সহ্য করেছি, আর করবো না। তোর মা চলে যাওয়ার পরে তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তোর কারণে আমার জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে গেছে। আর আমি সহ্য করবো না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এত বছর আমার সাথে ছিলি, এখন তোর মার সাথে গিয়ে থাক। আমার স্ত্রী তোর সাথে থাকতে চায় না। যা আমার চোখের সামনে থেকে। আমি চলে গেলে আমাকে ছাড়া তুমি থাকতে পারবে বাবা? আমার কথা কি একটু তোমার মনে পড়বে না? বলবে না, তুই যা আমার সামনে থেকে। আমাকে একটু সুখে শান্তিতে থাকতে দে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। তোমার বাবা কি মানুষ? অন্য একটা মহিলার কথা শুনে তোমাকে এবার বাড়ি থেকে বের করে দিল? রিয়া, বাবা হোক মা হোক, দিন শেষে সবাই স্বার্থপর। সবাই তার সুখের কথা, শান্তির কথা চিন্তা করে। আমার বাবা হয়তো ভেবেছে তার নতুন সংসারে আমি থাকলে সে সুখে থাকতে পারবে না, এই জন্য তার সুখ শান্তির কথা চিন্তা করে আমাকে আলাদা থাকতে বললো। কিন্তু আমি যে একা থাকতে পারবো না, আলাদা থাকতে পারবো না, এই কথাটা সে একবার ভালো না। আচ্ছা, আমি কি একবার তোমার বাবার সাথে কথা বলবো? না না, তুমি এসব নিয়ে বাবার সাথে কথা বলো না। আমি চাই না আমার জন্য তুমি অপমানিত হও। তাহলে তুমি এখন কি করবে? তোমার বাবার তো অনেকগুলো ফ্ল্যাট আছে, তুমি কি কোনোটাকে উঠবে? আমি আমার বাবার ফ্ল্যাটে উঠবো না। দরকার হলে আমি রাস্তায় থাকবো, ফুটপাতে ঘুমাবো। কি বলছো? তুমি রাস্তায় থাকবে, ফুটপাতে ঘুমাবে? কত মানুষ তো শহরে রাস্তায় থাকে, ফুটপাতে ঘুমায়। আমিও তাদের সাথে থাকবো, তাদেরও কেউ নেই, আমারও কেউ নেই। না 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 না, আমি তোমাকে এভাবে থাকতে দেবো না। একা একা থাকলেও তুমি টেনশন করতে করতে অসুস্থ হয়ে যাবে, খাওয়া দাওয়া ঘুমের অনিয়ম করবে। এক কাজ করে চলো, আমরা দুজন বিয়ে করে ফেলি। বিয়ে করবো? কিন্তু আমি তো কিছু করি না, বিয়ে করে তোমাকে খাবো কি? খাওয়া দাওয়া নিয়ে তোমার ভাবতে হবে না, এখনকার সময় না খেয়ে কেউ মরে না। আর তাছাড়া তুমি শিক্ষিত মেধাবী একজন ছেলে, জবে তোমার কোনো অভাব হবে না। চলো আমরা বিয়ে করে একসাথে থাকা শুরু করে দিই। কিন্তু তোমার বাবা কি আমাদের বিয়ে মেনে নিবে? কেন মেনে নিবে না? আমরা তো বাবার মতামত নিয়েই বিয়ে করবো। আর বাবাকে আমি অলরেডি তোমার কথা বলেছি, বাবা বলেছে তোমাকে দেখা করতে। তুমি এক কাজ করো, কালকে আমাদের বাড়ি আসো, বিয়ে প্রস্তাব দাও বাবাকে, বাকি সবকিছু আমি দেখছি। কিন্তু আর কোনো কিন্তু না, সবকিছু আমি দেখছি। তুমি আমাদের বাসায় আসছো কালকে, এটা ফাইনাল। ও ভাই, তা ধান টান কই কোত্থেকে আইলেন এতদিন পর? কি বলো? আমি দি শহরে বেকু ট্রেনিং দেওয়াই। কি বলেন ভাই, আপনি বেকু ট্রেনিং দেন? আমার জীবনের কত স্বপ্ন আমি বেকু ট্রেনিং দিম ভাই, আমার খেয়েইবেন। কি বলো? তুমি শেখবা সেটা তুমি আমাকে বলবা না আগে? আসো, তোমার এখনই আমি শিখাই দিতে আছি। আচ্ছা, তুমি এখানে বসো। আমি তো শহরে মনে করো 12-14 দাঁতের বেকু চালাই, তোমাকে প্রথমে আমি 5 দাঁতের বেকু দিয়ে শিখাই দিতেছি, ঠিক আছে? এই মনে করো 5 দাঁতের বেকু। প্রথমে এইরকম বেকুর মাথাটা এরকম জাগাইয়া এইরকম ঘুরাইয়া এবার বেকুর দিয়ে এইরকম লবা লইয়া এই জাগাইছো, জাগাই নিয়া এরকম ফালাই দেবা, বুঝছো? ওরে ভাই, এত সোজা? এত মুই আগে হইতেই পারি, দেখাম আপনার। কি কও তুই আগে হইতেই পারো? কই দেখা দি, একটু দেখা দি। ও ভাই, এইরকম ধরে না, এইরকম এবার এরকম লাড়া সারা দেন না, হয় হয়, এরপরে এইরকম উঠায় এই। তা হালাও না কা, মাটি নিয়ে ঘুরেই হালাবি না। ও ভাই, এদিক তেল শেষ হয়ে গেছে। কি তোর তেল শেষ? তো শালা তোর বেকু ট্রেনিং দেওয়ার গুল্লি মারি। কি করে?
কান্দে লেলে হ্যালো স্যার